বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা হচ্ছে একই শব্দ কখন ভাষা হিসেবে ব্যবহৃত হচ্ছে, আবার ওই একই শব্দ কখন জাতি হিসেবে ব্যবহৃত হচ্ছে। মূলত এটা নিয়ে আমাদের খুব বেশি ঝামেলা লেগে যায়, কারণ কি দেখতে অনেকটা একই রকম। হ্যাঁ, অনেকটা একই রকম। কখন ইংলিশ অর্থাৎ ফ্রেঞ্চ, কখন জাতি, কখন হচ্ছে ভাষা, এই জিনিসটা নিয়ে আমাদের প্রবলেম হয়। আর মূলত এগুলো মেন প্রবলেমটা হচ্ছে আমার ডিটারমিনার ইউজারের ক্ষেত্রে, অর্থাৎ যখন আমরা আর্টিকেল ব্যবহার করব নাকি করব না সেই সকল জায়গাগুলোতে। রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে এটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তো এই কারণে আমরা আজকে একটু আলোচনা করব, আশা করব যে এতে আপনাদের পুরোপুরি কাভারটা হয়ে যাবে। হ্যাঁ, আমরা আরেকটা জিনিস প্রথমেই বলে নিতে চাচ্ছি যে ভাষার পূর্বে আর্টিকেল বসবে না, কিন্তু যদি সেটা জাতি হয় তবে আর্টিকেল অথবা ডিটারমিনার সেটা বসবে। আরেকটা জিনিস হচ্ছে কি, এই উত্তরগুলো পারার জন্য আপনাকে মিনিংটা খুব যত্ন সহকারে লক্ষ্য করতে হবে এবং সেই সাথে দেখতে হবে সেন্টেন্সের স্ট্রাকচার। ওকে, এখন যদি আমি বলি দেখেন ইংলিশ স্পিক, আচ্ছা খুব সহজ একটা জিনিস, ইংরেজি কি কখনো নিজে নিজে কথা বলতে পারবে? পারবে না। এখন যদি ইংরেজি নিজে নিজে কথা বলতে না পারে, তার মানে আমরা বুঝেই নিচ্ছি যে ইংলিশ এখানে ভাষা হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু ভাষা হিসেবে যদি ব্যবহৃত হয় তাহলে তো বাক্যটাই হবে না। ইংরেজি কথা বলে ইংরেজি, তা তো হয় না। এখন যদি ইংরেজি একটা জাতি বুঝাইতে হয় আমাকে, তাহলে কি বলবো আমরা? আর্টিকেল একটা নিতে হবে। তো এখানে যদি আমি দা বসাই, অর্থাৎ ডিটারমিনার দা বসাই, দেন ইউ ক্যান ইজিলি ফাইন্ড আউট দ্যাট দিস সেন্টেন্স আর ট্রাইং টু, যে বুঝাতে চেষ্টা করছে দ্য ইংলিশ স্পিক, অর্থাৎ ইংরেজি জাতি কথা বলে কিসে? ইংলিশে। তো খুব যদি সহজ হয় যে এটা যদি এখন ইংরেজি ল্যাঙ্গুয়েজ হয়ে যায়, তাহলে আমরা এখানে কি করব না? আর্টিকেল দেব না, শেষ। ওকে, এরপর আমরা দেখব, দেখেন একই হিসাবে ইংলিশ স্পিক, ইংরেজি কথা বলতে পারবে? পারবে না। তার জন্য আমরা এখানে দেব দা। সহজ হিসাব, আমরা দা দিয়ে এটাকে ইংরেজি জাতি বানাই ফেললাম। ইংরেজি জাতি কথা বলে কিসে? ইংরেজিতে কথা বলে। এখানে মূলত আরেকটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, যদি কোনো শব্দের পরে সরাসরি ল্যাঙ্গুয়েজ শব্দটা থাকে, সরাসরি ল্যাঙ্গুয়েজ শব্দটা থাকে, তাহলে আপনাকে চোখ বন্ধ করে ওই শব্দটার পূর্বে একটা ডিটারমিনার নিতে হবে। এটাই হচ্ছে নিয়ম। তার মানে ল্যাঙ্গুয়েজ শব্দটা যেহেতু সরাসরি এখানে আছে, তার জন্য আমাকে এখানে একটা ডিটারমিনার নিতে হবে। হ্যাঁ, এখন কিভাবে হলো, জাতি বোঝাচ্ছে নাকি ভাষা বোঝাচ্ছে, ওই সব দেখার আমার কোনো দরকার নাই। কেন দরকার নাই? আসেন পরেরটাতেই বুঝবো। এখানে দেখেন আমার ইংলিশ আছে। এবার আপনি অর্থের দিক দিয়ে চিন্তা করেন। ইংলিশ অফ বাংলাদেশ ইজ ডিফারেন্ট দ্যাট অফ ইন্ডিয়া, অর্থাৎ বাংলাদেশের যেই ইংরেজি, বাংলাদেশের যেই ইংরেজি, সেই ইংরেজিটা মূলত ইন্ডিয়ার যেই ইংরেজি তার থেকে আলাদা। হ্যাঁ, এই যে ইন্ডিয়ার যেই ইংরেজি, এই শব্দটা কভার করে ফেলেছে এই দ্যাট অফ দিয়ে। ঠিক আছে, এখন ওটা আমাদের মেন প্রবলেম না। মেন প্রবলেমটা হচ্ছে তাহলে এইখানে আমার কি হবে? এখানে কি ক্রস হবে? অবভিয়াসলি অর্থ অনুযায়ী তো তাই হয়, কিন্তু এখানে আপনি ক্রস দিলে আবার ভুল হবে। কেন ভুল হবে? দেখেন, আমরা যখন ডিটারমিনার পড়েছিলাম তখন আমরা খুব ভালো করে দেখেছিলাম যে একটা ডিটারমিনার থাকবে, তারপরে আমার নাউন থাকবে এবং তারপরে অফ থাকবে। এটা মোটামুটি বলা যায় যে একটা খুব ভালো একটা এবং প্রসিদ্ধ সূত্র। সেই সূত্র অনুযায়ী আপনাকে এখানে একটা ডিটারমিনার নিতে হবে। ডিটারমিনার না নিলে নাউনের পরে যেহেতু আমার প্রিপোজিশন আছে, সাধারণত ভুল হবে। এজন্য আমাকে এখানে ডিটারমিনার নিতে হচ্ছে। কিন্তু আলটিমেটলি যদি উপরের দুইটার কথা চিন্তা করি, তাহলে কিন্তু এখানে ডিটারমিনারের দরকার ছিল না। এজন্যই বলছি ইংরেজি কখনো সূত্রে বাঁধা যাবে না। ইংরেজি একটা ভাষা, সে তার মতো করে চলবে। তাহলে এখন দ্য ইংলিশ অফ বাংলাদেশ ইজ ডিফারেন্ট দ্যাট অফ, আচ্ছা এখন এখানে দেখেন তো, এই যে পুরো যে ইংলিশ অফ বাংলাদেশ, এই শব্দটা কিন্তু দ্যাট অফ দ্বারা কাভার হয়েছে। যেহেতু আমরা ইংলিশের আগে, অর্থাৎ বাংলাদেশ ইংলিশ এর আগে যেহেতু একটা আর্টিকেল নিয়েছি, অর্থাৎ ডিটারমিনার নিয়েছি, সেটা এখানে নির্দিষ্ট করে যেহেতু ইন্ডিয়াকেই বোঝাচ্ছে, আপনাকে এখানেও একটা আর্টিকেল ডিটারমিনার নিতে হচ্ছে। হ্যাঁ, এখন সহজ কথায় দেখেন, এই সেন্টেন্সটাকে অনেক সময় প্যাসিভ করে দেয়। এই সেন্টেন্সটাকে কি করবে? অনেক সময় আপনাকে প্যাসিভ করে দেবে। দেখেন তো, ওই সেন্টেন্সটাকে যদি আমি প্যাসিভ করি, আমার সেন্টেন্সটা ছিল দ্য ইংলিশ স্পিক ইংলিশ। এখন যদি ওটাকে আমি প্যাসিভ করি, তাহলে দেখেন তো, ইংলিশ ইজ স্পোকেন বাই, এই যে বাই আছে, অর্থাৎ এইটারই প্যাসিভ ফর্ম হচ্ছে আমার এইটা। যদি এখানে আপনি দা দিয়ে থাকেন, জাতি বোঝাচ্ছিল,
তাহলে এখানেও আপনাকে সেই একই থিওরিতে দা দিতে হবে, যেভাবে আপনি পারেন, আপনি পারলেই হচ্ছে। হ্যাঁ, তাছাড়া তো আপনার আর কোনো প্রবলেম নাই। এখন আমরা আরেকটা দেখব, উই স্পিক, আমরা কথা বলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সোজা হিসাব, ল্যাঙ্গুয়েজ শব্দটা আছে, কিছু দেখার দরকার নেই। দেখেন আমার এখানে ল্যাঙ্গুয়েজ শব্দটা ছিল, আমি কি বসিয়েছিলাম, দা বসিয়েছিলাম। তাহলে এখন আমরা একটা ডিটারমিনেন্ট নিব, উই স্পিক দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এবার আমরা সবচেয়ে মজার এবং গুরুত্বপূর্ণ এবং ভুল যেটা হয় এবং পরীক্ষাতে যেটা আসে সেটা হচ্ছে এই ফ্রেঞ্চ। কারণ কি, ফ্রেঞ্চ একাধারে আপনার জাতি বোঝায়, ফ্রেঞ্চ যে ফরাসি জাতি আছে সেটাকে বোঝায়। আবার এই ফ্রেঞ্চ মূলত যদি একা ফ্রেঞ্চ শব্দটা থাকে তাহলে মূলত এটা ভাষাটা বোঝায়। আচ্ছা, এখন আমরা কি করে বুঝবো যে এখানে ফ্রেঞ্চ জাতি বুঝিয়েছে নাকি ফ্রেঞ্চ ভাষা বুঝিয়েছে? পুরো সেন্টেন্সটা আমরা এক নজর দেখলাম এবং এক নজর দেখার পরে আমি বুঝতে পারলাম যে এখানে আমার ল্যাঙ্গুয়েজ শব্দটা আছে। এখন ল্যাঙ্গুয়েজ শব্দটা যেহেতু আছে, এই একটা ল্যাঙ্গুয়েজ শব্দ দিয়েই কিন্তু আমার বোঝা যাচ্ছে যে এই ফ্রেঞ্চ আমার, অর্থাৎ ভাষা সম্পর্কে বলছে, জাতি সম্পর্কে বলছে। ঠিক আছে, তা আমি এখানে প্রথমে দা দিয়ে দিলাম, কারণ ল্যাঙ্গুয়েজ আছে, এই যে ল্যাঙ্গুয়েজ আছে, দা বসাতে হবে, বসিয়েছি। এবার আমরা দেখব ফ্রেঞ্চ রেফার্স টু দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। আবার দেখেন, এখন আমি বলছি কি ফ্রেঞ্চ অর্থাৎ ফ্রেঞ্চ ভাষা, রেফার্স বলতে বোঝাচ্ছে দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ ভাষাটাকে। আমার বোঝা শেষ, আমার কি আর এখানে কিছু দেওয়ার দরকার আদৌ আছে? এখন যদি আমি বলি যে দ্য ফ্রেঞ্চ, দ্য ফ্রেঞ্চ মানেই হচ্ছে যারা ফ্রেঞ্চে কথা বলে, ফ্রেঞ্চ এই জাতি, এরকমটা হচ্ছে। কিন্তু আপনি তো অলরেডি এখানে বলেছেন যে এই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে, সেটা বোঝাচ্ছে যে এটা হচ্ছে আমার এই ফ্রেঞ্চ শব্দটা দিয়ে আপনাকে বোঝাচ্ছে। এই কারণে আমার এখানে অতিরিক্তভাবে আর আর্টিকেল নেওয়ার দরকার নাই। যদি আর্টিকেল নেন তাহলে বাক্যটা ভুল হয়ে যাবে, কারণ অলরেডি আপনি বলে দিয়েছেন যে আপনি কী বোঝাতে চাচ্ছেন। পরের সেন্টেন্সটাই দেখি আমরা, দেখেন এখানে বলছে ফ্রেঞ্চ রেফার্স টু দ্য ফ্রেঞ্চ পিপল। এইবার কিন্তু আপনাকে সরাসরি বলে দিয়েছে এই ফ্রেঞ্চ শব্দটার অর্থ হচ্ছে সেই ফ্রেঞ্চ পিপলগুলা, অর্থাৎ মানুষগুলা। ভাষার কিন্তু এখানে কোনো সম্পর্ক নাই। যদি তাই হয় তাহলে আমি বলছি যে এই ফ্রেঞ্চ রেফার্স টু ফ্রেঞ্চ পিপল। তাহলে এখানে আমি কি করব? দেখেন খুব সহজভাবে বলছি আমি যে এখানে যদি আমি দ্য ফ্রেঞ্চ দিই, অর্থাৎ ফ্রেঞ্চ জাতি যদি আমি করি, আরেকবার বোঝেন, জাতির আগে দা বসবে অর্থাৎ আর্টিকেল বসবে। তো এখন ফ্রেঞ্চের আগে যদি আমি আর্টিকেল একটা নিই, তার মানে এই ফ্রেঞ্চ জাতি হয়ে গেল। আর যদি ফ্রেঞ্চ জাতি হয় তাহলে সেই জাতির কি মানুষজনকেই তো বোঝাবে, তাই না? তাহলে দ্য ফ্রেঞ্চ রেফার্স টু ফ্রেঞ্চ পিপল, নির্দিষ্ট করে কিন্তু আপনি ফ্রেঞ্চ পিপলকেই বলছেন, এই জন্য আপনি এখানে আরেকটা আর্টিকেল নিতে পারবেন, কারণ আপনি নির্দিষ্ট করে ওই ফ্রেঞ্চ জাতিকেই বোঝাচ্ছেন সরাসরি। আমরা আগে কিন্তু ল্যাঙ্গুয়েজের সাথে জাতির একটা সম্পর্ক ছিল, কারণ কি সরাসরি এই ল্যাঙ্গুয়েজ রেফার্স করছিল যে ফ্রেঞ্চ, সরাসরি ওই ভাষাটাকে বোঝাচ্ছিল যে ফ্রেঞ্চ। এখন আপনাকে যদি আমি আরও একটু সহজ করে বলি, মনে করেন যে যারা ইংরেজিতে কথা বলে তাদেরকে আপনি বলছেন ইংরেজ। হ্যাঁ, তো এক্ষেত্রে কিন্তু আপনি দুইটা ভাষাকে আর জাতিটাকে একসাথে নিয়ে আসছেন, যে ইংরেজ মানুষদেরকে ইংরেজ বলে, হ্যাঁ, বা ইংরেজি ভাষায় যারা কথা বলে তাদেরকে ইংরেজ বলে। তো এইরকম একটা জিনিস কনভারসেশন নিয়ে আপনি নিজের মতো করে বুঝে নিতে পারলেই ঝামেলা শেষ। উত্তর আপনি করতে পারলেই হচ্ছে। কীভাবে বুঝবেন, কোত্থেকে বুঝবেন সেটা তো কোনো ম্যাটার করছে না খুব একটা। এখন আমরা আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখবো। এখানে দেখেন আমরা একটা শব্দ লিখেছিলাম কমন নাউন। তো ওই যে আগের ভিডিওতে হালকা একটু প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে কমন নাউন কখনো একাকী বসতে পারবে না। আমরা কখনো বলতে পারবো না যে বয়, কারণ বয় একটা কমন নাউন। অবশ্যই আপনাকে তার আগে একটা আর্টিকেল নিতে হবে অথবা এস বাই এস যুক্ত করতে হবে, কমন নাউনের একটা সিস্টেম। আবার আমরা দেখেছিলাম প্রপার নাউনের আগে যদি একটা ডিটারমিনার আর্টিকেল নিতে পারেন তাহলে সেটা অটোমেটিক্যালি আপনার কমন নাউন হয়ে যাচ্ছে। এখন আই লাইক ম্যাঙ্গো, দেখেন ম্যাঙ্গো হচ্ছে একটা কমন নাউন, পৃথিবীর সব আম। এখন এই জন্যেই এই ম্যাঙ্গো যদি দাগ দিয়ে দেয় এবং নিচে যদি বলে কোনটা ঠিক বা কোনটা ভুল, তাহলে কিন্তু আপনাকে খুব সহজে এখানে হয় আপনাকে এ লাইক এ ম্যাঙ্গো দিতে হইতে পারে, দা ম্যাঙ্গো দিতে হইতে পারে, অথবা আপনি যদি এগুলো না চান তাহলে আপনি ম্যাঙ্গোজ দিয়ে দেবেন, হয়ে গেল। আচ্ছা, আরেকটা জিনিস আমরা বুঝি, এই যে ম্যাঙ্গোজ, ম্যাঙ্গোজ, আচ্ছা হ্যাঁ জি ও, আচ্ছা শেষে যদি ও থাকে, জেড থাকে, তারপরে এস থাকে, এরকম কিছু কিছু আছে, এরপরে ই এস নিতে হয়। হ্যাঁ, তাহলে এবার আমরা বলছি যে ডিটারমিনার প্লাস, আচ্ছা ওইটা সমস্যা নেই। এখন দেখেন কাউ বসেছে, কাউ লিভ অন গ্রাস।
লক্ষ্য রাখতে হবে এখানে লিভের সাথে কিন্তু ইয়েস বাই ইয়েস নাই, ইয়েস বাই ইয়েস নাই। কিন্তু এখানে দুইভাবে প্রশ্নটা করে দিতে পারে, বলে দেবে এই একটা সেন্টেন্স দিবে, দেওয়া বলবে এই সেন্টেন্সে কয়টি ভুল আছে। আমরা বিসিএসে দেখেছি এই টাইপের কোশ্চেন যে উক্ত বাক্যে কয়টি ভুল। দেখেন এই বাক্য কয়টি ভুল। প্রথম কথা হচ্ছে এখানে কাউ আছে, কাউয়ের সাথে যেহেতু ইয়েস বাই ইয়েস নাই, তার মানে আমি এখানে জানি না যে এটা আমার ইয়েস বাই ইয়েস যুক্ত হবে কি না। যদি এখানে এ থাকতো আপনাকে কিন্তু এখানে ইয়েস দিতে হবে, কারণ তখন এ কাউ অর্থাৎ সিঙ্গুলারে চলে যাচ্ছে। হ্যাঁ, তখন কিন্তু এ কাউ একটি কাউ, সিঙ্গুলার না গেলেও একটি কাউ বোঝাচ্ছে, যার কারণে আপনাকে ভার্বের সাথে ইয়েস বাই ইয়েস দিতে হচ্ছে। যদি কোনো কারণে আপনি এখানে দা দেন, দা কাউ, তারপরেও কিন্তু আপনাকে এস বাই এস এখানে দিতে হবে। হ্যাঁ, এখন তাহলে কয়টা ভুল, এখানে একটা ভুল, এখানে একটা ভুল। কিন্তু যদি এখানে আমার এস থাকতো, মনে করেন কাউ দিয়ে দিয়েছে, দিয়ে সেন্টেন্সটা আমাকে দিয়ে দিয়েছে এভাবে, তাহলে কিন্তু এই বাক্যে একটা মাত্র ভুল। সেই ভুলটা কি? না, এখানে কোনো ভুল নাই, কারণ কাউজ আছে, এজন্য এস বাই এস যুক্ত হচ্ছে না। তার মানে উক্ত সেন্টেন্সে কোনো ভুল নাই, জিরো ভুল। সো খুব দক্ষতার সাথে কিন্তু এইগুলো আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ, এই যে এখানে আছে ধরেন মাদার, সৌজ, দা, বেবি, দা, মন। এখন মাদার আছে, সৌজ আছে, তার জন্য আপনাকে এখানে একটা আর্টিকেল নিতে হবে, মনে করেন দা মাদার বা এ মাদার, এইভাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আমরা ভাষা, জাতি এবং কমন নাউন নিয়ে বেশ কিছু প্রবলেম সমাধান করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।